সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, অন্নপুরী সরকারি কলেজ, কাপ্তারাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস সেকেন্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং থার্ড পেপার। অ্যাকাউন্টিং থার্ড পেপারে আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ আছে কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সিস, চলতি দায় এবং সম্ভাব্য ঘটনা। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা কারেন্ট লায়াবিলিটিস কি, কন্টিনজেন্সিস কি, এটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি এবং এই সম্পর্কিত একটি গাণিতিক প্রশ্নের সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা আরেকটি গাণিতিক প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসাবে এটা হলো আমার কোয়েশ্চেন নাম্বার 2। প্রশ্নটা আমি নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2015-এর 12 নম্বর অঙ্ক। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি তোমাদের সমাধান করে দেখাবো। আমি প্রশ্নটা একটু পড়ি। On January 1st, 2014, the ledger of ABC company contains the following current liabilities accounts. অর্থাৎ 2014 সালের 1 জানুয়ারিতে কিছু কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে। অ্যাকাউন্টস পেয়েবল 60,000 টাকা, সেলস ট্যাক্স পেয়েবল 7,000 টাকা, আনআর্ন সার্ভিস রেভিনিউ 23,000 টাকা। During January, the following selected transactions occurred. অর্থাৎ জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলি সম্পন্ন হয়। এখানে কয়েকটা লেনদেন দিয়ে আছে। ইনস্ট্রাকশনস অর্থাৎ কি করতে হবে, রিকোয়ারমেন্টস। জানুয়ারি ট্রানজেকশনস অর্থাৎ জানুয়ারিতে যে সমস্ত লেনদেনগুলি ঘটেছে সেগুলি জবাতে দিতে হবে। এটা এতে। বিতে prepare current liabilities section of the balance sheet January 31st, 2014. Assume no change in accounts payable. বিতে আমাকে করতে বলেছে কারেন্ট লায়াবিলিটিস চলতি দায় দেখাতে হবে ব্যালেন্স শিটে, শুধু চলতি দায়ের অংশটুকু। এটা 2014 সালের 31 জানুয়ারিতে। এবং এখানে বলেছে অ্যাকাউন্টস পেয়েবলের কোনো চেঞ্জ হয় না, অ্যাকাউন্টস পেয়েবলের কোনো পরিবর্তন হয় নাই। এই ছিল আমার প্রশ্ন। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রিকোয়ারমেন্টস এবিসি কোম্পানির জার্নাল এন্ট্রি করতে হবে। আমি জার্নালের একটা ছক আঁকলাম। ডেট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট এন্ড এক্সপ্লেনেশন, এলএফ, ডেবিট ক্রেডিট, টাকা 2014 জানুয়ারি। আমার প্রথম লেনদেনটা সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটাল ইন টাকা 17,600 হুইচ ইনক্লুডস 10% সেলস ট্যাক্স। অর্থাৎ সে নগদে মাল বিক্রি করে 17,600 টাকা, তার মধ্যে ইনক্লুডস 10% সেলস ট্যাক্স। অর্থাৎ 17,600 টাকার মধ্যে 110/10 সেলস ট্যাক্স আছে। তাহলে আমার জানুয়ারি 3 তারিখ আমি ক্যাশে মাল বিক্রি করলাম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ডেবিট 17,600, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স ক্রেডিট 17,600 টাকার মধ্যে 110/10 সেলস ট্যাক্স আছে।
অর্থাৎ 1600 টাকা। আর এই 17,600 থেকে 1600 গেলে আর হবে 16,000 টাকা। এটা হলো আমার অ্যাকচুয়াল চেঞ্জ। তাইলে আমি মাল বিক্রি করলাম 17,600 টাকা। এই 17,600 টাকার মধ্যে আমার 110 ভাগের 10,000 সেলস ট্যাক্স 1600 টাকা। 17,600 থেকে 1600 টাকা আর থাকবে 16,000 টাকা। এটা হলো আমার নেট সেলস। জানানটা হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, সেলস ট্যাক্স ক্রেডিট। ব্যাখ্যাটা হবে টু রেকর্ড cash sales with sales tax. জার্নালটা হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, সেলস ট্যাক্স ক্রেডিট। টু রেকর্ড ক্যাশ সেলস উইথ সেলস ট্যাক্স। এটা হলো আমার 3 তারিখের লেনদেনের জাবেদা এবং ব্যাখ্যা। এরপর হলো জানুয়ারি 8 তারিখ provide services for customers who had paid cash in advance টাকা 10,000 credit service revenue। অর্থাৎ আমার রাওয়া মিলে যে অনুপার্জিত আয় অর্থাৎ দায় ছিল আনন্দ সার্ভিস রেভিনিউ, তার মধ্যে 10,000 টাকা আয় হয়েছে। এর অর্থ হলো যে ওই দায়টা ডেবিট হবে, এখন আমার আয়টা ক্রেডিট হবে 10,000 টাকা। এটা জানার হবে আনন্দ সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000 টাকা। আমার দায় কমে যাবে, আয় সৃষ্টি হবে। আনন্দ সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টু রেকর্ড adjustment of unearned service revenue। আমার 8 তারিখে লেনদেনে অনুপার্জিত আয়ের এত টাকা আয় হয়েছে, আমার দায় কমে যাবে, আয় বাড়বে। আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000 টাকা 10,000 টাকা। টু রেকর্ড অ্যাডজাস্টমেন্ট অফ আনআর্নড সার্ভিস রেভিনিউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটি লেনদেনের জানার এখানে দেখালাম। এর পরের লেনদেনগুলো আমরা নিচে নিচে দেখাতে থাকবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার জানুয়ারি 14-তে আমার লেনদেনটা আছে পেড স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট ফর সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2014 টাকা 7,000। অর্থাৎ সরকারি
কোষাগারে 7,000 টাকা সেলস ট্যাক্স পরিশোধ করা হয়। সরকারি কোষাগারে 7,000 টাকা সেলস ট্যাক্স পরিশোধ করা হয়। সেলস ট্যাক্স পরিশোধ করলে যাবে হবে সেলস ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট sales tax payable, sales tax payable account debit, cash account credit, sales tax payable account debit, cash account credit, আমার টাকা হলো 7,000 টাকা। সরকারি কোষাগারে আমরা 7,000 টাকা জমা দিলাম। সেলস ট্যাক্স তখন ডেবিট হবে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। টু রেকর্ড পেমেন্টস অফ সেলস ট্যাক্স, টু রেকর্ড পেমেন্টস অফ সেলস ট্যাক্স, অর্থাৎ সেলস ট্যাক্স পরিশোধের জন্য এই জায়গাটা। এরপর 21 তারিখে যে লেনদেনটা আছে, সোল 500 ইউনিটস অফ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট, টাকা 50 পার ইউনিট প্লাস 10% সেলস ট্যাক্স। অর্থাৎ এবিসি কোম্পানি 500 ইউনিট নতুন পণ্য বাকি দিয়ে বিক্রি করে 50 টাকা করে প্রতি ইউনিট। 500 ইউনিট 50 টাকা করে 25,000 টাকা প্লাস সেলস ট্যাক্স 10%। এটা হলো বাকিতে অন ক্রেডিট। তাহলে বাকি দিয়ে বিক্রি করলে দেন আদার সৃষ্টি হবে, অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হবে, accounts receivable, accounts receivable account debit, sales credit, sales tax payable credit। আমার প্রথম জার্নালটাও সেলস ট্যাক্স পেয়েবল হবে। তাহলে বাকিতে মাল বিক্রি করলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। কত? 500 ইউনিট 50 টাকা করে, 5 5 25,000 টাকা প্লাস 10% সেলস ট্যাক্স। অর্থাৎ এই 25,000 টাকায় 10% প্লাস হবে 2,500 টাকা। দুটি যোগ করলে হবে 27,500 টাকা। 500 ইউনিট নতুন পণ্য 50 টাকা করে, 25,000 টাকা নেট সেলস, সেলস ট্যাক্স পেয়েবল। এই 25,000 টাকা 10% 2500 টাকা যোগ করলে হবে 27,500 টাকা। যার নামটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ঠিক একইভাবে আমার প্রথম জাবেদাটাও যখন ক্যাশে ছিল তখন ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট এভাবে হয়েছিল। ব্যাখ্যাটা হবে টু রেকর্ড সেলস অন ক্রেডিট, to record sales on credit plus sales tax। অর্থাৎ
বাকিতে পণ্য বিক্রি করা হলো, সাথে সেলস ট্যাক্স। এটা হলো, এটার মধ্যে অন্তর্ভুক্ত নাই, এটার মধ্যে অন্তর্ভুক্ত নাই। এই 25,000 টাকা প্লাস 10%, 2500 টাকা যোগ করলে হবে 27,500 টাকা। জার্নালটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট, টু রেকর্ড সেলস অন ক্রেডিট প্লাস সেলস ট্যাক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 14 এবং 21 তারিখের পরে আমার আরেকটা লেনদেন আছে, সেটা আমরা নিচেই দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সর্বশেষ লেনদেনটা হলো 25 তারিখের 25 তারিখ। borrowed টাকা 25,000 from Prime Bank on 3-month 10% note। অর্থাৎ আমি প্রাইম ব্যাংক থেকে নোট পেয়েবলের এগেইনস্টে ঋণ নিয়েছি। নোট পেয়েবলের এগেইনস্টে আমি ঋণ নিয়েছি কত টাকা? 25,000 টাকা। যাবে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10%, নোটস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট 10%, নোটস পেয়েবল টাকা হলো 25,000 টাকা। নোটস পেয়েবল এগেইনস্টে আমরা ঋণ নিলাম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10%, নোটস পেয়েবল ক্রেডিট 25,000 টাকা, 25,000 টাকা। টু রেকর্ড borrowings cash against notes payable। অর্থাৎ নোট পেয়েবলের বিপরীতে ঋণ নেওয়া হলো 25,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10%, নোটস পেয়েবল ক্রেডিট 25,000 টাকা, 25,000 টাকা। টু রেকর্ড borrowings ক্যাশ এগেইনস্ট নোটস পেয়েবল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এবিসি কোম্পানির রিকোয়ারমেন্টস এতে 5টা লেনদেন ছিল। 5টা লেনদেন আমাদেরকে জার্নাল এন্ট্রি করতে বলেছে। আমরা 5টা লেনদেনে জার্নাল এন্ট্রি করে দেখালাম, তোমরা নিচে নিচে করবে। এরপরে আমরা রিকোয়ারমেন্টস বি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রিকোয়ারমেন্টস বি তে এবিসি কোম্পানির ব্যালেন্স শিট দেখাতে বলেছে 31 ডিসেম্বর 2014 কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ এই তারিখে এই কোম্পানির কারেন্ট লায়াবিলিটিস চলতি দায় কত আছে তা আমাকে দেখাতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল বছরের প্রথমে ছিল 60,000, বছরের প্রশ্নে উল্লেখ আছে অ্যাকাউন্টস পেয়েবল নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। অ্যাকাউন্টস পেয়েবল যা আছে তাই রয়ে গেল 60,000 টাকা। আনআর্ন সার্ভিস রেভিনিউ আমার বছরের প্রথমে ছিল 23,000 টাকা, আমার ডেবিট হয়েছে 10,000 টাকা, আর রইল 13,000 টাকা। 10% নোটস পেয়েবল, আমি নোটস পেয়েবলের এগেইনস্টে ঋণ নিয়েছি 25,000 টাকা, এবার জার্নাল ছিল। সেলস ট্যাক্স পেয়েবল আমার আওয়ামী ছিল 7,000 টাকা একটা আইটেম, সেটা আমি পরিশোধ করেছি। বাকি জার্নাল থেকে দুটি সেলস ট্যাক্স, একটা 1,600 টাকা, একটা 2,500 টাকা, দুটি যোগ করলে হবে 4,100 টাকা। এরপরে ইন্টারেস্ট পেয়েবল, আমার নোটস পেয়েবল হলো 25,000 টাকা, 25,000 টাকা। এটার উপর 10% আমি ঋণটা নিয়েছি 25 তারিখে। 25 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হয় 7 দিন। 7 দিনের ইন্টারেস্ট ক্যালকুলেশন বানাই, আমরা বছরকে 360 হিসাব করি, তাইলে 25,000 টাকা গুণ 10% গুণ 7, নিচে 360, এটা কাটাকাটি করলে হবে
49 টাকা। আমার প্রশ্নের কোনো লাইবিলিটিস নাই, কারেন্ট লাইবিলিটিস নাই, আমি সবগুলি যোগ করলাম, যোগফল হলো আমার 1,02,149 টাকা। এটা হলো আমার টোটাল কারেন্ট লাইবিলিটিস। এইটাই হলো আমার এবিসি কোম্পানির রিকোয়ারমেন্টস বি এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।